বাংলাদেশের সুন্দরবনের ল্যান্ডফল হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 135 কিলোমিটার। রবিবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝড় হবে, সঙ্গে অতি ভারী বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলিতে 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। এই 6 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে উপকূল এলাকায় 1 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল রাত্রে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। ঘূর্ণিঝড় রেমালের জেরে সোমবার ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং 2 দিনাজপুরে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিউজ 18 বাংলা। আবারও সামনে সাইক্লোন, সুন্দরবনে বাড়ছে আতঙ্ক। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই বন্ধ ফেরি সার্ভিস, চলছে সেখানে মাইকিংও। আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াসের পর এবার রেমাল। দুশ্চিন্তায় সুন্দরবন। ঝড় আসার আগে কেউ টালির চাল সারিয়ে নিতে ব্যস্ত। কারো মনে ভয়, আবারও বাঁধ ভাঙবে না তো, বাড়ি ভাসবে না তো। সামুদ্রিক জলোচ্ছ্বাস মানে শত শত বিঘা সম্পত্তির ধ্বংস, চাষবাস বন্ধ, মানুষের জীবন জীবিকা একটা পরিস্থিতির দিকে মানে খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। সুতরাং এই ঝড়টা আমাদের কাছে খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আইলা, আমফান, তারপরে বুলবুলি, এটা তো আমাদের ঘরের ওপর থেকে জল চলে গেছে। তো এখন আতঙ্ক আছি, রাত্রে কি হবে জানি না, বাঁচবো কি মরবো তার ঠিক নেই। সাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সতর্ক প্রশাসন। সুন্দরবনের ব্লকে ব্লকে চলছে মাইকিং। দুর্বল নদী বাঁধের ধারে যাবেন না। কোথাও নৌকোয় চেপে সতর্ক বার্তা, কোথাও গ্রামে ঢুকে প্রচার। আপনারা সমুদ্রের নিচের দিকে নামবেন না। শনিবার কাকদ্বীপ মহকুমা শাসকের অফিসে বৈঠক করেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক। ফ্লাড সেন্টারগুলো আমরা রেডি রেখেছি। এছাড়া আমাদের এনডিআরএফ টিম রেডি আছে। এছাড়া আমাদের যে ডিএমজি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দুটো আছে, একটা সাগর কোস্টালে আছে আর একটা আমাদের কাকদ্বীপে আছে, সে দুটো রেডি আছে। এছাড়া মাইকিং চলছে, আমরা বিভিন্ন স্পটে গিয়ে মানুষকে সতর্ক করছি। তো আতঙ্কিত হবেন না, আমরা প্রস্তুত আছি। যদি ঝড়ের প্রভাব খুব হয় তাহলে আমাদের এখানে ফ্লাড সেন্টার আছে, আপনারা নদীর ধারে বাস করেন, এখানে থাকা যাবে না। হাওড়ার শ্যামপুর, গাদিয়াড়া, শিবগঞ্জে পৌঁছে গেছে এনডিআরএফ। সকাল থেকে করা হচ্ছে মাইকিং। आप अपने आप को सबसे पहले सेफ रखें।